যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, বলেন চোরের মার। আমাদের দেশে চাঁদাবাজি করে হুজুররা না নেতারা? আমাদের দেশে টেন্ডারবাজি করে হুজুররা না নেতারা? আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করে খায় হুজুররা না নেতারা? ধর্ম নিয়ে ব্যবসা করে তারা, ভোট আর নির্বাচন হাইলে ওমরা কইরা টুপি মাথার দেয় যারা। ধর্ম নিয়ে ব্যবসা করে তারা, নির্বাচনের আগে মসজিদে দাঁড়ায় 5000 টাকা ঘোষণা দেয় যারা। আর হুজুরেরা যেটা করে এটা হলো ধর্মীয় প্রচার। এক নেতা বলেছেন মোল্লারা ধর্মের নামে ব্যবসা করে, 500 টাকার বিনিময়ে ফতুয়া চেঞ্জ করে, মোল্লাদের না থামালে দেশ ধ্বংস হয়ে যাবে। এই বিষয়ে বাস্তবতা কতটুকু দয়া করে জানাবেন। প্রথম কথা হলো, মোল্লারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, বরং ধর্ম নিয়ে ব্যবসা করে তারা, ভোট আর নির্বাচন হাইলে ওমরা কইরা টুপি মাথার দেয় যারা। ধর্ম নিয়ে ব্যবসা করে তারা, ওযু ছাড়া আসরের নামাজ পড়া মিটিং করে যারা। ধর্ম নিয়ে ব্যবসা করে তারা, নির্বাচনের আগে মসজিদে দাঁড়ায় 5000 টাকা ঘোষণা দেয় যারা। এটা হলো ধর্ম নিয়ে ব্যবসা। আর হুজুরেরা যেটা করে এটা হলো ধর্মীয় প্রচার। আচ্ছা আপনারা বলেন তো, হুজুররা ইসলামের কথা নির্বাচন আইলে বলে না সারা বছর বলে? এই নেতাগুলারে আপনি একদিন আইনে এখানে জুমা পড়াইতে পারবেন না, কিন্তু নির্বাচনের আগে দেখবেন আইব আইসা বলবে আপনাদের এই মসজিদে আগে দিছি 10,000, আজকে দিয়ে গেলাম 20,000, ভবিষ্যতে ক্ষমতায় গেলে 1 টন গম দেওয়া হবে। তো গম কি তোর আব্বার? এডি হইল ধর্ম ব্যবসা। এগুলা কি? নাম্বার 2, 500 টাকার বিনিময়ে ফতুয়া চেঞ্জ করে। শুনেন, হতে পারে 1-2 জন এরকম থাকতেই পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে নয় সারা পৃথিবীতে হক কথা বলার মতো আলেমই সবচেয়ে বেশি, যাদেরকে টাকা দিয়া কিনা যায় না। তাদেরকে টাকা দিয়া কিনা যায় না। এটা গোপন কথা বলি, যারা 16 বছর দেশ চালাইছে তাদের পক্ষ থেকে এমন প্রস্তাবও দেওয়া হয়েছে আমাকে, যে আপনাকে কুমিল্লা জেলার, টোটাল জেলার প্রদান করা হবে। তাদেরও তো একটা ওলামা দল আছে, আসেনি? আপনি শুধু এই কথাগুলো বলবেন না। এই পদ দিয়া দেখাইয়া আমাকে নেওয়া তো দূরের কথা, 16 বছরে ইসলামী ফাউন্ডেশনের একটা প্রোগ্রামে আমাকে নিতে পারেনি। কারণ যেখানে চাটুকারিতা করা হয় সেখানে প্রোগ্রাম করা তো দূরের কথা, ওই জায়গায় আমরা মোল্লা নাজিমরা ইমামতিও করি না। 500 টাকা নয়, তোমার মতো নেতা 5000 কোটি টাকা দিয়া আমাদেরকে খরিদ করার ক্ষমতা তোমার নাই। কারণ আমরা বিক্রি হয়েছি একজনের কাছে। এটা কোরআনে আসেনি? এ কথা কোরআনে আসেনি? ইন্নাল্লাহ হাশতারা, কোন সূরার আয়াত? কোন সূরার আয়াত এটা? সূরা তাওবা। বলেন কোন সূরা? মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করে দিছে। তাহলে আমরা বিক্রি হয়েছি কার কাছে? আল্লাহ পাকের কাছে। সুতরাং এগুলা একেবারেই বাজে কথা। এরপর একটা কথা বলছে, মোল্লাদের না থামাইলে ধ্বংস হয়ে যাবে দেশ। দেশ ধ্বংস হইব কি লিগা? মোল্লারা কি গাড়ি ঘোড়া ভাঙ্গে? হ্যাঁ, বাড়িঘর দখল করে? কারা করে এগুলা? আপনাদের গুমতি নদীতে বালি চুরি হয়নি? কোন হুজুরে বালি চুরি করছে বলেন? চোরের মার বড় গলা। বলেন চোরের মার বড় গলা। কথাটা ব্রেনে আসছে, এই জন্য বললাম। নিজে চাঁদাবাজি করো, নিজে দুর্নীতি করো,
নিজে টেন্ডারবাজি করে, ওইগুলি কোনো দোষ নাই। হুজুরদেরকে মানুষ খুশি হইয়া খাওয়ায়, হেডা হাতের জ্বলন। বোঝা গেছে মাথার মধ্যে কি আছে, গন্ডগোল। আমাদের দেশে চান্দাবাজি করে হুজুররা না নেতারা? আমাদের দেশে টেন্ডারবাজি করে হুজুররা না নেতারা? আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করে খায় হুজুররা না নেতারা? তো হুজুররা যেটা খায় সেটা কি? সেটাকে আপনাদেরকে জোর কইরা নেয় না আপনি ইচ্ছা করে দেন? আচ্ছা, আপনি কেন দেন? হ্যাঁ, এদেশের কোনো মানুষ আলেমকে খাওয়ায় আর আলেম তার থেকে খাবার জোর কইরা চাইয়া খাইছে, একটা দৃষ্টান্ত আছে? আমি আপনাদের এখানে জুমার নামাজের পরে খাই না? আসতে কয়, আমি কি এটার জন্য আপনাদেরকে চাপ দিছি, নাকি এটা থেকে আরো বাঁচতে চাইছি? আপনারা জোর করে খাওয়াইছেন না আমারে? আচ্ছা, আমাদের দেশে একটা লোক রিক্সা চালায়, তার গ্রামের হুজুরের খাবার তার ঘরে মাসে একবার, 2 মাসে একবার আসে। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, যেদিন হুজুরের খাবার আসে ওই লোকটাকে নর্মাল খাবারের আয়োজন করে, না তার ইচ্ছা মতো সে মুরগি টুরগি কিনা বিরাট একটা আয়োজন করে? কেন আয়োজনটা করছে? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার কথা বলছিলেন। তিনি বলছিলেন, এই বাংলাদেশের ইতিহাসে একজন হুজুরও এদেশের কোনো রাস্তাঘাটের ইট খায় নাই, বালি খায় নাই, সিমেন্ট খায় নাই, চান্দাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই। এরপরও যত দোষ সব কাদের? তো কথা বলতেছিলাম, কুরবানির পশু আপনারটা আপনি জবে করবেন, যদি করতে না পারেন হুজুরকে দিয়ে করাবেন, তবে করাবেন যে এটাকে হাদিয়া না পারিশ্রমিক? এটাকে মুট কইরা দিবেন না যোগ উপযোগী দিবেন? এটা যেন মনে থাকে। নাম্বার 2, যারা আপনার গরুটা ধরে দিল, যারা এটা কুটলো কাটলো, তাদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে, তবে সেটা শুধুমাত্র কুরবানি করে নাই বিদায় সেজন্য দেওয়া যাবে, কিন্তু পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত থেকে কুরবানি দেওয়া যাবে না। না না, আগে তার বেতন পরিশোধ করবেন। আপনার গরু যে কুটাকাটা করছে তার সাথে চুক্তিবদ্ধ হবেন যে আমার এই গরু তুমি কাটবা, যতক্ষণ লাগে তোমার পারিশ্রমিক এত, ঠিক করে নিবেন। এই পারিশ্রমিকের পরে সে গরিব মানুষ আপনার বাড়িতে কাজ করছে এটা না, বরং সে কুরবানি দেয় নাই, সেজন্য আপনি তাকে গোশত দিবেন, সেটা একেবারে আলাদা হিসাব। কিন্তু আমাদের দেশের মহিলারা কি কয় জানেন? আর একটু বাড়াইয়া দেন, আহারে কত কষ্ট করছে। এই চালাকি আমাদের পুরুষের মধ্যেও কি, তবে আপনাদের জুমুরে নাই। এগুলা বন্ধ করেন, এসব চালাকি বন্ধ করেন, এসব চালাকি বন্ধ করেন। যিনি গরিব আপনার বাড়িতে কুরবানি গোশত কুটাকাটা করছে, সে পারিশ্রমিক তাকে আগে দিবেন, যোগ উপযোগী, তার সাথে কন্ট্রাক্টে যাবেন। আপনি মাটি কাটাইতেছে কন্ট্রাক্ট করে, আপনি বিল্ডিং এর কাজ করাইতেছেন কন্ট্রাক্ট করে, আপনি ঘর বানাইতেছেন কন্ট্রাক্ট করে, তো সে সারাদিন আপনার গরু কুটবে কাটবে, এটাও কন্ট্রাক্টই হবে। কিন্তু আপনি তাকে যেটা দিবেন সেটা একান্ত কি আলাদা হিসাব, এটা গোশত আলাদা দিয়ে দিবেন। কথা কি মনে থাকবে? আল্লাহ যেন আমাদের সকল আর কুরবানি কবুল করেন, আমরা বলি আমিন। আমি জানি আগামী জুমাতে আপনারা গরু নিয়ে খুব ব্যস্ত থাকবেন, সেজন্য এই জুমাতেও একটু আমি এটা টের পাইছি।